হাদিসের মধ্যে আছে কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহর, হাদিস আছে ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস আমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে পায়। ওয়ালাউ সামিআ আলা সাইকা, এরপরে নবী বলেন যদি মানুষ শুনতো একবার তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যাবে। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায়, এইটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো তো কেউ আর জানাজার লাশ কান্দে লইত, কান্দে লইতো না। বল যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা, যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও, দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম? কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও, যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথা? ফেরেশতারা অপেক্ষা করছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহু কবজের সময় যখন টান মারে, একটা টানে কলিজা ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। এই কণ্ঠনালী এখানে। আল্লাহ তাআলা বলেন তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না কেন? ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কি হলো তোমাদের? দাও, বাধা দাও, থামাও তারে, এখন বাঁচাও তারে, বাঁচাও। সম্ভব? সম্ভব? আমার ভাই, অতএব বুঝতে শিখি আর না বুঝি, স্বীকার করি কিংবা না করি, গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি, আমাদের রাত কিন্তু ফুরায় যাবে, দিন কিন্তু ফুরায় যাবে। আজকের দিন এখন আর নাই, এই রাতও কিছুক্ষণ পরে থাকবে না। যুবক ছেলেরাও বলছি, ভাইয়া আমরা বয়স্ক বাবারা, চাচারা, মুরব্বীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা সবাই মিলে আমাদের হালাত হলো আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই, অল্প কিছু হয়তো ব্যতিক্রম, বাকি আকসারও বেশতার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবেসে ফেলছি। বয়স্ক মানুষের কলজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা, নওজোয়ানের ভিতরেও দুনিয়ার ভালোবাসা। বয়স্ক মানুষের হিসাব দুইটা, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে। এক হইল কি পরিমাণ সম্পদ জমা হইল, সন্তানাদি কোনজনের কি হইল। কোরআন শরীফ আল্লাহ বলছে সম্পদ মোট জমা হইল কোন, বিল্ডিং এর কাম শেষ হয়েছে, রাস্তার লগে দিয়া জমি কিনা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহর রহমতে আরো কদ্দুর কিনবার লেগে আশা আছি, বাড়ির ফুবি দিয়ে আরো 10 শতক জায়গা তারা বেচবো কয়, বেচে না, হ্যাঁ আজ্ঞায় ফিচ্ছায়। আমিও হায়াত বেশি দিন নাই, আমি থাকতে থাকতে জিফুতের যদি একটু জমিটা লাইন টেন করে দিয়ে যেতে পারতাম, আহা মরলে আর কোনো আমার কি নাই। না না, আপনার দুঃখ থাক, মানে মরলেই তো আপনার বহন করে দিব, আপনার দুঃখ থাকবো কি তা? হ্যাঁ আপনি মরে না চাইবেন, আপনি দুঃখের দেখছেন কি? এই হলো বয়স্ক লোকের দুনিয়া। আর নওজোয়ানের দুনিয়া আল্লাহ তাআলা বলছেন জিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাফাখুরুম বাইনাকুম। নওজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস, এক হলো সাজগোজ, 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 চুলটার স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, পাউডার, স্নো, পারফিউম, হ্যাঁ এই নানা রঙের সাজগোজ কতভাবে ডিজাইন করে আপনি দেখবেন, মানে নিজে নিজে
মানে মাতাল যে কি পরিমাণ তার সিরা যে নিজে এমনি ছবি উঠায়, এভাবে ছবি উঠা আর পিছনে দিয়ে ছবি উঠে। আমার তো মনে হচ্ছে তোর যে তার সিরা গেছে তুই এটা ঠিক করছ না, তার এটা পাগল, মাথা খারাপ। এটা কি, এইটা কোন ধরনের পাগল? একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরম করে একবার কাইত হয়, শীত হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ। এই শরীরটা নিয়ে, শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে, নিজের মতো সুন্দর, আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না। এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং, বিচিত্র জামা, বিচিত্র। আরেকটা কি, আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াই, তাফাখুর, বড়াই, অহংকার। একদম উড়ে এলাম ওটা কথাবার্তা, কিন্তু সাবধান, একদম শুধু মারো, কোপাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, খুন খারাপি করো, রাহাজানি করো। মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে, কিছুই আর মনে করে না, কিছুই মনে। আজকে বিকালবেলা আমি যখন আসতেছি, এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করবে রাস্তার পাথায়, তা আমি এক গাড়ি থামাইছি, উনি আসতেছে। এই যেখানে গাড়িটা থামাইছি রাস্তার পাশে দেখলাম, আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ। এই কমপক্ষে 9 জন ছেলে গুনছি, কত সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলে পেলে হবে, 8, 9 জন ওরা দাঁড়ায় আছে। আজীব কথা হলো, একটা সিগারেট একজনের পর একজনে টানতেছে, এ হের হাতে দেয়, ওই হর হাতে দেয়, আর এর ধোঁয়া, এর মুখে যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা বা তার মুখে ছাড়ে, সে তার মুখে ছাড়ে। হাইসেন না, হাইসেন। কি পরিমাণ অসভ্যতা, কি কোথায় নেমে গেছে সন্তান। 13 বছরের ছেলের যদি এই অধপতন হয়, 14 বছরের ছেলের যদি এই অধপতন হয়, একেবারে মহাসড়কের পাশে থাকা, বিষয়টা এমন না যে কোনো মাটির তলে, হাইওয়ে রোডের পাশে, হাইওয়ে রোডের পাশে আমরা কোথায় নেমে গেছি। একটাও আপনার 18 বছরের উপরে হবে না বয়স, 14-15 বেশি হবে। তাইলে আমাদের সন্তানরা কি করতেছে বলেন? আপনারা তো জানেনও না। এক এক ছেলের চেহারার দিকে তাকায় দেখেন মুসলমানের কোনো চিহ্ন আছে কিনা, নামাজের কোনো চিহ্ন আছে কিনা, আল্লাহ খোদার কোনো চিহ্ন আছে কিনা। এইখানেই দেখেন, এখানেই দেখেন। দাঁড় করান এখন আল্লাহর ঘরে দাঁড়াইয়া কসম করে বলতে বলেন যে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি বলেন। তাহলে এদের পরিণতি কোথায়? আগামী 10 বছর পরে এদের কি হবে? আগামী 20 বছর পরে এদের পরিণতি কি হবে? এরা কোথায় গিয়ে থামবে? এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা কোথায় গিয়ে থামবে বলো ভাইয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, আপনাদেরকে শুধু তর্জমা শোনাই। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি ইতিমধ্যে চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। একেবারে বাস্তবিক অর্থে আমি দিল থেকে বললাম, ওই মাওলানা নওজোয়ান, আমার চাইতে অনেক কম বয়সী হবে, তো অসাধারণ ভালো আলেম। আমরা ব্যক্তিগতভাবে, আমি নিজেও তাকে বহু মাহফিলে আমরা দাওয়াত দেই, মানে আমরা তার কাছ থেকে একটা মাহফিল চাই। আজকেও 2টা মাহফিল চাইছি, কিন্তু পাই না। এতটা ভালো ছেলে, এতটা পোক্ত আলেম, চমৎকার আলেম, খুব সুন্দর বয়ান করে, কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক শোনাবে। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলেও উঠো না, উঠো না ভাই, শুনে দেখো, দেখবা বরকত হবে। মাওলানা অনেক সুন্দর বয়ান করে। আমার অনুরোধ মনে করো আমি ধমকাইলাম, মনে করো শক্ত কথাই বললাম তোমার, দুশ্মনির থেকে তো বলি না,
এটা তো সত্য নাকি? কথা বলেন না কেন? এই ছেলেদের সাথে আমার আসার পথে ঝগড়া হয়েছে তো না, দুশ্মনী থেকে বলি, কল্যাণ কামনা করে বলছি। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েত পায়, ওই যে একটু আগে মাওলানা বলতেছিলেন, হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হলো ইসাল ইলাল মাতলুব, একের দইরা গন্তব্যে পৌঁছাইয়া দাও। চলেন আপনি আমার লগে চলেন, আপনার কোম্পানিগঞ্জ আমি নিয়ে যাবো সাথে করে। আপনি কোম্পানিগঞ্জ যাবেন তো, আমার কাছে কোম্পানিগঞ্জের রাস্তা জানতে চাইছেন না, আমি আপনারে সাথে করে নিয়ে কোম্পানিগঞ্জ নিয়ে দিয়ে আসা, এটা হলো একটা হেদায়েত। আরেকটা হলো রাস্তা বলে দাও। রাস্তা বলে দেখেন দিয়ে আপনি যাইবেন, একটু সামনে গেলে নজরুল গেট, একটা গেট দেখবেন, ওইখান থেকে হেদিক কোন দিক, কোন দিক, দক্ষিণ দিক, দক্ষিণ দিকে সিএনজিতে উঠবেন কোম্পানিগঞ্জ। কথার কথায় তো আমি এটা হলো ইরাআতুত তরিক, রাস্তা বলে দাও। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাকে হেদায়েত দেই তাকে সরাসরি কোম্পানিগঞ্জ পৌঁছায় দেই। আর আমার নবী, আমার রাসূল, আমার কিতাব, আমার পক্ষ থেকে মনোনীত উলামায়ে কেরাম, এরা যখন পথ দেখায়, এই তার অর্থ হইল তারা রাস্তা বলে দেয়, রাস্তা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার দ্বারা আল্লাহর পথ পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া, নবীজি বলছেন, শোনো, গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে উপহার দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম।